হ্যালো ইন্ডিয়া, হাউ আর ইউ? নমস্তে, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, কেম ছো? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে কোনো টপিক নেই। আজকে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, সাম্প্রদায়িক দাঙ্গা, যেদিকেই তাকাবেন শুধু দাঙ্গার পরিস্থিতি। আমাদের ভারতবর্ষ সে আগের মতো মহান ভারতবর্ষ নেই। এই ভারতবর্ষটা পুরোটাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। শুধু একটাই ইস্যু, হিন্দু মুসলিম। যেদিকেই তাকাবেন শুধু সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা লাগানোর পিছনে কে বা কারা আছে আপনারাই ভালো জানেন। কিছু কিছু রাজনৈতিক, কিছু সমাজ বিরোধী, তারাই এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমরা তো সচেতন নই। আমরা যারা দাঙ্গা লাগাচ্ছে, তারা উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে, আমরা দাঙ্গা করছি কেন? আমরা কিসের জন্য দাঙ্গা করব? হিন্দু মুসলিম একই মায়ের সন্তান, আমরা ভাই ভাই, আমরা কেউ আলাদা নই। কিছু কিছু রাজনৈতিক নেতা এবং কিছু কিছু সাম্প্রদায়িক সমাজ বিরোধী যারা উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে আর দাঙ্গা লাগাচ্ছি আমরা। এতে ক্ষতি কাদের হচ্ছে বলুন তো? ক্ষতি হচ্ছে আমাদের, সাধারণ মানুষদের। আমরাই দাঙ্গা করছি, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যারা দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, কিছু সমাজ বিরোধী লোক, কিছু রাজনৈতিক নেতা, ওরা দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, এসি ঘরে বসে থাকছে, একে অপরের সাথে মেলামেশা করছে। আর আমরা দাঙ্গা করে কেউ গুলি খাচ্ছি, কেউ হসুর কোপ খাচ্ছি, কেউ হাফ মার্ডার হচ্ছে, কেউ ফুল মার্ডার হচ্ছে, আমরা কেস খাচ্ছি, আমরা জেলে থাকছি। তাহলে কেন আমরা এই দাঙ্গাটা করব? কেন আমরা কিছু রাজনৈতিক নেতা বা কিছু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লোক, তাদের কথায় আমরা কেন উঠা বসা করব? রাজনীতির ফায়দা ওঠার জন্য। কে কি বলছে কারো কথায় কান দিলে হবে না। ধর্ম নিয়ে কেউ মারপিট করবেন না, কোনো জায়গায় দাঙ্গা করবেন না। সুস্থভাবে বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলুন, একে অপরের হাতে হাত রেখে চলুন, তবেই দেশ এগিয়ে যাবে। আর যদি আপনারা দাঙ্গা করবেন, হিন্দু মুসলিম দাঙ্গা করবেন, তাহলে আপনারা বলুন, এখানে বুঝুন যে আমরা কত বোকা। মুসলিম হিন্দু ছাড়া বাঁচতে পারবে না, হিন্দু মুসলমান ছাড়া বাঁচতে পারবে না, তাহলে কিসের এত দাঙ্গা করছি আমরা?
মুসলমানকে হিন্দুর দরকার, হিন্দুকে মুসলমানের দরকার। তাহলে আজকে যদি আমরা দুই পক্ষে মারপিট করি, দাঙ্গা লাগিয়ে দিই, তাহলে আমাদের কি আর প্রয়োজন কাউকে নেই? তাহলে কি প্রয়োজন সলভ হয়ে যাবে? তাহলে যদি মারপিট করে আমরা যদি মরে যাই, বা আমরা যদি হাফ মার্ডার হয়ে যাই, তাহলে কি এটাই কি শেষ কথা? তাহলে কি আমাদের কেউ কাউকে প্রয়োজন নেই? আমি একটা কথা বারবারই বলবো, সচেতন হন, সম্প্রীতি বজায় রেখে। কে কি বলছে কারো কথায় কান দেবেন না, সবাইকে মিলেমিশে সুস্থভাবে চলুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। আমি বারবার একটা কথাই বলবো, এই দেশটাকে তিলে তিলে শেষ করবেন না। এই রাজনীতির নেতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লোক উভয় পক্ষেই আছে, যারা এই কাজটা বারবার করে আসছে। তারা দাঙ্গা লাগিয়ে এসি ঘরে বসে থাকবে বন্ধু, বসে থাকবে ভাই, আর আমরা জেল খাটবো, আমরা মরবো, আমরা কারো হাত চলে যাবে, কারো পা চলে যাবে। একটু বুদ্ধি খাটিয়ে চলুন, একটু বুদ্ধি খাটিয়ে চলুন, তাকিয়ে চলুন, একটু জেগে যান। আজকে বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দিনকে দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে, দিনকে দিন চীন আমাদের ভারতবর্ষ দখল করে নিচ্ছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। আমাদের বর্তমান গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, ওষুধের দাম দিনকে দিন তিলে তিলে বেড়ে যাচ্ছে। একটু বুঝুন, চোখ কানটা খোলা রেখে ভাবুন যে দেশটার কি বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই, আমি একজন ব্যবসায়ী লোক। আমি উভয় পক্ষকে নিয়ে চলতে চাই। আমি হিন্দু ভাই, আমার মুসলমান ভাই, সকলকে মিলেমিশে চলতে চাই। আমি একসাথে যৌথভাবে দেখতে চাই যে আমার ভারতবর্ষে আমার হিন্দু মুসলমান ভাই যৌথভাবে একসাথে চলবে, হাতে হাত রেখে চলবে। দুর্গাপুজোতে আমরা যাব, ঈদের সময় আমাদের বাড়ি আসবে। এইটা হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। আমি এটাই চাই। আমার ভারতবর্ষ মহান ছিল, বর্তমানেও মহান আছে, ভবিষ্যতেও মহান থাকবে। বারবার একটা কথাই বলবো, সবাই মিলেমিশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।